প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো কাল একটু অসুবিধা থাকার জন্য ভিডিও আপলোড করতে পারেননি, একটু প্রবলেম ছিল। তো আজকে ভিডিও আপলোড করছি ইউটিউবে। তো প্রথমেই বলি, প্রত্যেকেই আমার এই চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। তো গতকাল সুপ্রিম কোর্টে যে হিয়ারিং ছিল, সেই হিয়ারিং থেকে যে তথ্য উঠে এসেছে সেটি হলো যে কমিশন যে আগের হিয়ারিংয়ে বলেছিল যে আমরা যোগ্য অযোগ্যদের লিস্ট সুপ্রিম কোর্টে জমা দেবো, সেই লিস্ট কিন্তু তারা জমা দেয়নি। তারা আগের হিয়ারিংয়ে যে কথা বলেছিল কালকে কিন্তু পুরো উল্টো কথা বলছে। অর্থাৎ কমিশন যোগ্য অযোগ্যদের লিস্ট আদৌ সুপ্রিম কোর্টে জমা দেবে কি না, বা আরও কোনো গড়িমিচি করতে চাইছে কি না, পরবর্তী হিয়ারিংয়ে স্পষ্ট বোঝা যাবে। আপাতত সুপ্রিম কোর্ট বলেছে সমস্ত পক্ষের যে বক্তব্য, অর্থাৎ পিটিশনারদের বক্তব্য, যারা সার্ভিস করছে তাদের বক্তব্য, বা যারা মূল অভিযোগকারী তাদের বক্তব্য, এরকম সমস্ত পক্ষের বক্তব্য, পূর্ণাঙ্গ বক্তব্য সুপ্রিম কোর্ট শুনবে। শোনার পরে একটা ফাইনাল জাজমেন্ট দেবে। অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে সমস্ত পক্ষে যা দাবি দেওয়া, সমস্ত পক্ষের যা অভাব অভিযোগ আছে, সমস্যা আছে, সেগুলো সুপ্রিম কোর্ট শুনবে। শোনার পরে জাজমেন্ট দেবে এবং আগামী 3 সপ্তাহ পর এই মামলাটি আবার সুপ্রিম কোর্টে উঠবে, হিয়ারিং হবে। এই 3 সপ্তাহের মধ্যে সমস্ত পক্ষকে এফিডেভিট বা হলফনামা জমা দেওয়ার কথা কোর্ট জানিয়েছে। আপাতত সুপ্রিম কোর্টে এইটুকুই গতকাল আলোচনা হয়েছে। এবার আসি আপার প্রাইমারি বিষয়। আপার প্রাইমারি হিয়ারিং আগামীকাল আছে, এটা কলকাতা হাইকোর্টে দুপুর 2টোর সময় ফিক্সড ম্যাটার হিসেবে সমস্ত পক্ষকে মাননীয় কোর্ট গত হিয়ারিংয়ে দিন বলেছিলেন যে আগামীকাল অর্থাৎ আগামী 18 তারিখ যেন সমস্ত পক্ষ উপস্থিত থাকে। এবার দেখার বিষয় সমস্ত পক্ষ সেখানে উপস্থিত থাকে কি না। সমস্ত পক্ষের বক্তব্য আশা করা যায় আগামীকাল শেষ হবে, তারপর হয়তো একটা জাজমেন্ট হবে। তবে যা বোঝা যাচ্ছে হয়তো আগামীকালই শেষ হবে, না আরও কোনো ডেট পড়বে, সেটা বলা একটু চাপের ব্যাপার। তবে যেভাবে হিয়ারিং হয়ে এসেছে তাতে করে বোঝা যাচ্ছে যে আগামীকাল হয়তো শেষ হয়ে যাবে। যদি শেষ না হয় তাহলে হয়তো আর একটা ডেট পড়তে পারে। তবে দেখা যাক, সেটা আগামীকালে বোঝা যাবে। আশা করছি পিটিশনার পক্ষের যে দাবি দেওয়া, পিটিশনার পক্ষের যে সমস্যা, যে রিজার্ভেশন রুলস, সিট আপডেট 8(3)B রুলস আর রিঅ্যাসেসমেন্ট, এই যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলোর সমাধান আশা করছি কোর্ট করবে। কমিশনকে সেই রকমই নির্দেশ দিয়ে কমিশন সেই নির্দেশ মেনেই কাজ করবে। যারা কাউন্সেলিং করেছে তাদের চিন্তিত হওয়ার কিছু নাই। তবে পিটিশনার পক্ষের যারা পিটিশনার আছেন, পিটিশনার পক্ষের যে দাবি, এই গত 10 বছর ধরে যে নিয়োগ হয়নি, এই 10 বছর ধরে একটা জেনারেশনকে যে কমিশন ধ্বংস করে দিয়েছে, পিছনে কার মদত আছে সেই সব নিয়ে আমরা যাচ্ছি না। তো পিছনে কারোর না কারোর তো মদত আছে না, একটা নিয়োগ প্রক্রিয়ায় 10 বছর ধরে কমপ্লিট হয় না। তো পিটিশনার পক্ষের দাবি 8(3)B রুলস, কলকাতা গেজেট যেটা কমিশন তৈরি করেছে, সেই রুলস কমিশনকে মানতে হবে, কমিশন মানতে বাধ্য। সেই রুলস ব্রেক করে কমিশন নিয়োগ করতে কিন্তু পারবে না। তাই পিটিশনার পক্ষের যে দাবি সিট আপডেট, সেটা করতে হবে। যারা ট্রেন্ড পিটিশনার আছে, যোগ্য, টেট পাস করেছে, ট্রেন্ড, তাদের সমস্যার সমাধান করতে হবে। সুষ্ঠু সমাধান না করলে এই নিয়োগ হওয়া কিন্তু চাপের ব্যাপার। তাই আশা করব কোর্ট এবং কমিশন এই বিষয়টা দেখবে। সমস্ত পক্ষের বক্তব্য শোনার পর একটা ভালো জাজমেন্ট যে হবে সেটা আমরা আশা রাখতেই পারি। আর আগামীকাল দুপুর 2টোর সময় হিয়ারিং আছে। প্রত্যেকেই ইউটিউবে যে লাইভ হিয়ারিং সেটা দেখবেন, বা কোর্টরুমে যারা উপস্থিত থাকবেন তারা সব কিছুই দেখতে পাবেন। আর আগামীকাল কলকাতা হাইকোর্ট থেকে যে তথ্য উঠে আসবে, হিয়ারিংয়ের যে তথ্য উঠে আসবে, তা আমি সময় মতো আমার এই চ্যানেলে দিয়ে দেবো। তো প্রত্যেকেই এই চ্যানেলটির সঙ্গে থাকবেন, পাশে থাকবেন।
আমার কথা বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। আর প্রত্যেকেই চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।